اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام فحينا ربنا وأدخلنا دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين সারাদিন কোরআন তেলাওয়াত করলাম আয় আল্লাহ কিছু কোরআন শেষ করলাম খতম করলাম রব্বুল আলামিন সারে নামাজের পরে দোয়া দরুদের মাধ্যমে আল্লাহ আপনার শাহী দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ কোরআনের খতমের সওয়াব এবং দোয়া দরুদের সওয়াবের হাদিয়াকে লক্ষ গুণ কোটি গুণ বৃদ্ধি করিয়া দুনিয়াজহানের সরদার জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছাইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন সারা দিনের কোরআনের খতমের সওয়াব আল্লাহ আয় আল্লাহ সারাদিন কোরআন তেলাওয়াত করলাম আয় আল্লাহ কোরআন খতমের সওয়াব এবং দোয়া দরুদের সওয়াব লক্ষ গুণ কোটি গুণ বৃদ্ধি করিয়া আয় আল্লাহ আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবরের মধ্যে সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ কবরে আযাব থেকে আল্লাহ আযাব মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেত্রীর ভাষে আয় আল্লাহ রাষ্ট্রপতি মরহুম শহীদ জিয়াউর রহমান শুয়ে আছেন আয় আল্লাহ ওনার কবরের মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ কবরে আযাব থেকে আল্লাহ আযাব মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ সবাইকে আল্লাহ জান্নাত নসিব করো আল্লাহ রব্বুল আলামিন তাদের সন্তান মরহুম আরাফাত রহমান বনানী কবরস্থানের মধ্যে আল্লাহ শুয়ে আছেন আয় আল্লাহ তার কবরের মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আয় আল্লাহ কবরে আযাব দিলে আযাব মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের নেতা এবং নেত্রী এবং তাদের সন্তানকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের নেতা এবং নেত্রীর যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে আল্লাহ চলে গেলেন তাদের খবরের মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছায় দাও আল্লাহ সবাইকে আল্লাহ জান্নাত নসিব করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সামনে নির্বাচন সামনে রেখে আল্লাহ আমাদের নেত্রী দুনিয়া থেকে চলে গেলেন ইয়া রাব্বুল আলামিন আমাদের নেত্রীর মৃত্যুর শোক আল্লাহ ধৈর্য ধারণ করে আল্লাহ সামনে নির্বাচনের কাছে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষ আমাদের নেত্রীর জন্য পাগল আর পাগল আয় আল্লাহ যার জানাজার নামাজের মধ্যে আল্লাহ কোটির উপরে মানুষ লক্ষ লক্ষ আল্লাহ মানুষ আয় আল্লাহ কোটির উপরে মানুষ হয়েছে রে আল্লাহ অনেক মানুষ আল্লাহ জীবনে দেখি নাই এত বড় জানাজা আয় রাব্বুল আলামিন লক্ষ লক্ষ মানুষের মধ্যে আল্লাহ হাফেজে কোরআন ছিলেন আয় আল্লাহ আলেমরা ছিলেন হাজী সাহেব ছিলেন আয় আল্লাহ অনেক নেতার বান্দা বান্দীরাও ছিলেন আল্লাহ আয় আল্লাহ যার দুটো হাত আপনার পছন্দ হয় ওই দুটো হাতের উসিলায় আমাদের নেত্রীকে মাফ করিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ অনেক মা বোনেরা চোখের পানি ফেলায় ক্যান্সারে আল্লাহ
আয় আল্লাহ, যার চোখের পানি আপনার পছন্দ হয় তার উসিলায় মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আজকে আমাদের নেত্রী দুনিয়া থেকে চলে গেলেন, 17 দিন হয়ে গেল। আয় আল্লাহ, প্রতিদিন আয় আল্লাহ হাজার হাজার মানুষ এসে আল্লাহ কবর জিয়ারত করে, কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ কোরআন তেলাওয়াত এবং চোখের পানি ফেলাই কানে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আজকে সকালে দেখলাম মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র এসে আল্লাহ কোরআন তেলাওয়াত ইয়াসিন সূরা পড়তেছে। আয় আল্লাহ, অনেক বড় বড় আলেমরা এসে আমাদের নেত্রীর জন্য দোয়া করে। আয় আল্লাহ, যার দুই হাত আপনার পছন্দ হয় ওই দুই হাতের উসিলায় মাফ করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমাদের নেত্রী আল্লাহ ইসলাম প্রিয় ছিলেন আল্লাহ। আলেম ওলামাদেরকে ভালোবাসতেন। আয় আল্লাহ, আলেম ওলামাদেরকে নিয়ে আল্লাহ সংসদে সংসদ করেছেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের বিপরীত কোনো কথা বললে আমাদের নেত্রী আল্লাহ প্রতিবাদ করতেন আল্লাহ। আয় আল্লাহ, দেশের মানুষকে ভালোবাসতেন। আমাদের নেত্রীকে আল্লাহ অহুতুক আয় আল্লাহ কারণ হে আল্লাহ আমি একাধিক মামলা দিয়ে জেলে আটকে রাখছিলেন আল্লাহ। আয় আল্লাহ, জেলে থাকা অবস্থায় অনেক অসুস্থ ছিলেন, চিকিৎসা ঠিকভাবে করতে পারে নাই। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জেলখানা থেকে বের হয়ে নিরাপত্তার জন্য বাহিরে চলে যাইতে পারতেন, কিন্তু বাংলাদেশের মানুষের মহাব্বতে আল্লাহ বাহিরে যায় নাই। নেতা কর্মীদেরকে রেখে আল্লাহ বাহিরে যায় নাই আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আলেম ওলামাদেরকে রেখে আল্লাহ দলের নেতা কর্মীদেরকে রেখে আয় আল্লাহ বাহিরে যায় নাই। ইয়া রাব্বুল আলামিন, শেখ হাসিনা আল্লাহ নিরাপত্তার জন্য নদীর দেশে আল্লাহ চলে গেলেন। আমাদের নেত্রীর প্রতি কত জুলুম, তারপরে আল্লাহ বাংলাদেশ ছেড়ে যায় নাই। আয় আল্লাহ, আমাদের নেত্রী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ, শেখ হাসিনা আমার প্রতি অনেক জুলুম করে, আয় আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আল্লাহ। আল্লাহ আমাকে ধৈর্য ধারণ তৌফিক দান করো। বাংলাদেশের মানুষকে আমাদের নেত্রী বলতেন, আমি বাংলাদেশ ছাড়া আমি বাহিরে যাব না। আমার জন্ম বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে, আমার ঠিকানা বাংলাদেশে, বাহিরে আমার কোনো ঠিকানা নাই। আমার প্রতি যত জুলুম আসুক না কেন আমি ধৈর্য ধারণ করব এবং ধৈর্যের ফল আমি একদিন পাবো। ইয়া রাব্বুল আলামিন, আমার নেত্রী আয় আল্লাহ একে একে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করার সময় যে সম্মানটা ছিল, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আয় আল্লাহ প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে আল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। রব্বুল আলামিন, আমাদের নেত্রীকে আল্লাহ মাফ করিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের নেত্রী একে একে 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্বের সময় যদি আল্লাহ যদি ভুল হয়ে থাকে, আয় আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে, আয় আল্লাহ মাফ করিয়ে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের নেত্রী 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। আয় আল্লাহ, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার সময় কত কত ভালো ভালো কাজ করেছিলেন। আয় আল্লাহ, স্কুল মাদ্রাসায় বই বস্তু ফ্রি করে দিয়েছেন। ওই অসহায় গরিব ছেলেমেয়েরা লেখাপড়া করে আল্লাহ মসজিদ মাদ্রাসায় চাকরি করতেছে। আয় আল্লাহ, গরিব সন্তানের ছেলেরা উচ্চ শিক্ষিত হয়ে প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উকিল, ইঞ্জিনিয়ার হয়ে বিভিন্ন সেক্টরে আল্লাহ চাকরি করতেছে, সেবা করতেছে। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশ নেত্রী যে সময় ক্ষমতা ছিলেন ওই সময় সব জিনিসের দাম কম ছিল। আয় আল্লাহ, চালের দাম ছিল 16, 17, 18 টাকা। আয় আল্লাহ, টাকারও মান ছিল আল্লাহ। আমাদের নেত্রী থেকে যখন ক্ষমতা চলে যায় সব জিনিসের দাম বেড়ে যায়, 70, 80, 90 টাকা দামের চাল হয়ে যায়, টাকারও মান
আল্লাহ কমে যায়। ইয়া রব্বুল আলামিন, আমাদের নেত্রী অনেক ভালো ভালো কাজ করেছেন, দেশের জন্য অনেক উন্নয়ন করেছেন। ইয়া রব্বুল আলামিন, যেখানে একটা উসিলায় আমাদের নেত্রীকে আল্লাহ মাফ করিয়ে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশের মানুষকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমার বাড়ি কক্সবাজার মহেশখালী। আয় আল্লাহ, আমাদের এলাকার এমপি আলমগীর ফরিদকে আল্লাহ বিপুলপুরে জয়যুক্ত হওয়ার তৌফিক দান করো আল্লাহ। বাংলাদেশের আল্লাহ সুযোগ্য জেলার মধ্যে যারা এমপিতে নির্বাচন করবেন, তাদেরকে আল্লাহ বিপুল ভোটে আল্লাহ জয়যুক্ত করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের প্রান্তীয় জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ মা বাবার প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে আল্লাহ আমাদের প্রান্তীয় তারেক রহমানকে আল্লাহ বঞ্চিত করে না আল্লাহ। আয় আল্লাহ, তারেক রহমানকে আল্লাহ মা বাবার প্রধানমন্ত্রীর দায়িত্ব আল্লাহ দান করো আল্লাহ। আয় আল্লাহ, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে বাংলাদেশের আল্লাহ সেবা করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দা, আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার বাবা নাই আল্লাহ, আমার বাবার কবর সওয়াব পৌঁছাই দাও আল্লাহ। মা জীবিত আছে, মাকে অপরণ দাওয়াতে তওবা নসিব করো আল্লাহ। আয় আল্লাহ, আমার দাদা দাদি নাই, নানা নানি নাই, তাদেরকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার সাথে যারা হাত উঠাইলেন, আয় আল্লাহ অনেকের মা নাই, বাবাও নাই, অনেকের দাদা দাদি নাই, চাচা নাই, ভাই বোন নাই, আত্মীয় স্বজন নাই। আয় আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি নাই, অনেকের আল্লাহ ছেলে সন্তান দুনিয়া থেকে চলে গেলেন। আয় আল্লাহ সবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাই দাও আল্লাহ। আয় আল্লাহ সবাইকে জান্নাত নসিব করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তামাম দুনিয়া থেকে যত মুসলমানের নরনারী আল্লাহ অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন, প্রত্যেক জনকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ। প্রত্যেক জনকে আল্লাহ জান্নাত নসিব করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদেরকে আপনি সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। আপনি কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয় আল্লাহ, মানুষের সৃষ্টি করেছেন আপনার ইবাদত করার জন্য। রব্বুল আলামিন হালাল পন্থা ইনকাম করে আপনার ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ। নবীজির আদর্শ মতো চলার তৌফিক দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সাংবাদিক ভাই বন্ধুরা শীতের মধ্যে আল্লাহ, ঠান্ডার মধ্যে, কুয়াশার ভিতরে আমাদের নেত্রীর মৃত্যুর সংবাদ প্রচার করার জন্য আয় আল্লাহ শীতকালে আল্লাহ চলে আসে। আয় আল্লাহ, প্রচারের মাধ্যমে বিশ্ব মুসলমানদের কাছে দোয়া দেওয়ার জন্য শীতের ভিতর, ঠান্ডার ভিতর আল্লাহ চলে আসে। আয় আল্লাহ আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের দোয়া কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের দোয়া কবুল করিয়া আমাদের নেত্রীকে মাফ করিয়ে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দোয়া ও মুনাজাত কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ আমাদের ছেলে সন্তানকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের ছেলে সন্তান স্কুল মাদ্রাসা কলেজে ভার্সিটিতে লেখাপড়া করে আল্লাহ। আয় আল্লাহ যাওয়া আসার মধ্যে আল্লাহ গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ যাদের মধ্যে বিবাহে উপযুক্ত ছেলে মেয়ে আছে, আয় আল্লাহ তাদেরকে আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, যাদের মধ্যে মেয়ে আছে আল্লাহ, ওই মেয়ের জন্য একটা ভালো নেককার দিনদার নামাজি ছেলের ব্যবস্থা করে দাও আল্লাহ।
ইয়া রাব্বুল আলামিন বেগের আল্লাহ ছেলে আসে আয় আল্লাহ ওই ছেলের জন্য একজন একটা দিনদার আমানতদার একটা মেয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ ইয়া রাব্বুল আলামিন যে সমস্ত মা বাবার কথা শোনে না তাদেরকে আল্লাহ মা বাবার মহব্বত অন্তরে পয়দা করে দাও আল্লাহ আয় আল্লাহ মা বাবার ভালোবাসা অন্তরের মধ্যে পয়দা করে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের দোয়া ও মুনাজাত কবুল আর মঞ্জুর করো আল্লাহ সৈয়দুল কাওনাইন খাতামুল মুরসালিন সৈয়দুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আমাদ মওদ ফখরুল আউয়ালিন मेरे अल्लाह मेरे मौला मेरे अल्लाह मेरे मौला हमारे गुनाह को माफ कर दे दे मौला दे मौला दे हमारे गुनाह को माफ कर दे سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين يا رب العالمين যেদিন এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাব শেষ মুহূর্তে শেষ নিঃশ্বাসে আমাদের জীবনে জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ